তার দলবল একেবারে নদীর মাঝামাঝি, আল্লাহ তাআলা রাস্তাকে মিটিয়ে দিলেন। ফিরআউন তার সদল বলে পানির মধ্যে নিমজ্জিত হয়ে শেষ হয়ে গেল। এই যে একটা ঘটনা, এই ঘটনাটা আমাদের কাছে অনেক পুরান ঘটনা, ঠিক না? সবাই জানি, মোটামুটি জানি, এবং কোরআনে অনেক আলোচনা এসেছে। এই যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে যে ফিরআউনের হাত থেকে বাঁচালেন, এই দিনটা ছিল আশুরার দিন। কোন দিন ছিল? আশুরার দিন। মূসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বহুত আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আশুরায় রোজা রাখে। আশুরা কবে জানেন তো আপনারা? এবছর, হ্যাঁ, আজকে হচ্ছে 8 তারিখ। হ্যাঁ, রবিবারে 10 তারিখ। আজকে 8 তারিখ হলে রবিবার 10 তারিখে হয়। তাহলে দেখলেন ইহুদিরা রোজা রাখে। কি ব্যাপার, তোমরা এই দিন কেন রোজা রাখো? ইহুদিরা বলে, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা বরকতের দিন। আল্লাহ তাআলা ফিরআউন এবং তার যত দলবল আছে তাদের থেকে মূসা আলাইহিস সালাম এবং তার দলবল, তার গোত্রকে এই দিনে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। এজন্য মূসা আলাইহিস সালাম খুশি হয়ে এই দিন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছিলেন। এজন্য আমরাও রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু মিন্না বিমূসা মিনকুম বিমূসা, ফানাহনু আহাক্কু মিনকুম বিমূসা। মূসা আলাইহিস সালামের অনুসরণ তো আমি বেশি হকদার করার তোমাদের থেকে। তো ফাসামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকে এই দিন রোজা রাখার আদেশ করলেন। তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং বললেন যে তোমরা ইহুদিরা যেই আমলটা করে তার থেকে একটু ব্যতিক্রম আমল করবে, অর্থাৎ তারা একদিন রোজা রাখে, তোমরা 2 দিন রাখবা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা প্রকাশ করলেন যে আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো, 9 এবং 10 দুইটা রোজা রাখবো। যদি কোনো মানুষ এই যে 9 এবং 10 এই দুইটা রোজা রাখে, শনি আর রবি, আমাদের এই বছর পড়েছে কি কালকে এবং পরের দিন, যদি কোনো মানুষ রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানা আল্লাতী ক্বাবলাহু, যে এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলার উপর আমি আশা রাখি, আল্লাহ তাআলা পূর্বের বছরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এবং শুধু এই একটা বা দুইটা রোজা না, বরঞ্চ এই যে মুহররম মাস চলছে, এই মুহররম মাসে পুরো মাসটাই আল্লাহর কাছে রোজা রাখা খুবই প্রিয়। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানের পরে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবথেকে আল্লাহর কাছে প্রিয় রোজা, সবথেকে প্রিয়, এটা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। তাহলে শুধু 9-10 তারিখের রোজা না, পুরো মাসটাই আমরা সাধ্য অনুযায়ী রোজা রাখতে পারি। এই মুহররম মাসে আমাদের করণীয় এই একটাই, সেটা কি? রোজা রাখা, যে যত বেশি পারে। তবে আশুরার দিন 9 তারিখে অথবা অন্য কোনো দিন রোজা রাখতেই হবে এরকম কোনো নিয়ম নেই। রাখলে ভালো, না রাখলে গুনাহ নাই। তবে রোজা ছাড়া এই মাসে ভিন্ন কোনো আমল করা এটা শরীয়ত সিদ্ধ নয়। আর যে যা কিছু করে না কেন, অনেকে মিছিল করে, হাই হাসান, হাই হুসাইন, ইয়া আলী, এগুলো বলতে থাকে। এগুলোর ব্যাপারে স্পষ্ট হাদিসের বক্তব্য হলো, অনেকে কাপড় ছিঁড়ে শরীরের মধ্যে আঘাত করে,
এই বিষয়গুলোর ব্যাপারে স্পষ্ট শরীয়তের বিধান হলো, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, খাদ্দুন থেকে খুদুদ, যেই ব্যক্তি চেহারার মধ্যে আঘাত করে সে আমাদের দলভুক্ত না। ওমান শাক্কাল জিয়ুব, যে ব্যক্তি কাপড় ছিঁড়ে, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। যে নিজের চেহারা আঘাত করে, শরীরে আঘাত করে, সে আমার দলভুক্ত নয়। যে ব্যক্তি কাপড় ছিঁড়ে মাতাম করে, সে আমাদের দলভুক্ত নয়। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহেলি যুগে মানুষ যেরকম যা কিছু চিৎকার করত, হায় হতাশ করত, এরকম যারা করবে এরা আমাদের দলভুক্ত নয়। স্পষ্ট হাদিস। তাহলে এই যে মানুষগুলো যারা এই আশুরা মুহররমকে সামনে নিয়ে এগুলো করছে, যেগুলো শরীয়ত সিদ্ধ নয়, তারা আসলে কি চায় এটা জানা দরকার কিনা? আসেন আমরা একটু পেছনে ফিরে যাই। আরেকটা কথা হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, এজন্য আমরা সবাই ব্যথিত। মুসলমান, প্রত্যেকটা মুসলমান এজন্য ব্যথিত। তবে আশুরা আসলেই আমরা মনে করি কারবালা, এটা ভুল। বরঞ্চ শরীয়তের কোনো বিধান, শরীয়তের কোনো বিষয়ের ফজিলত, রোজা হোক যেটাই হোক, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা পর্যন্তই ছিল, নাকি তার পরে হয়েছে? পরে হয়নি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকালের পরে 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন বা শহীদ হলেন কারবালার প্রান্তরে। তো 61 হিজরিতে উনি শাহাদাত বরণ করেছেন কারবালার প্রান্তরে। এজন্য এই আশুরার ফজিলত বেড়েছে এরকম ধারণা করা ভুল না সঠিক? বরং হাদিসের মধ্যে আমরা ঘটনা বললাম সংক্ষেপে, মুসা আলাইহিস সালামের আরো অনেক ঘটনা আছে। নূহ আলাইহিস সালাম এই দিনে তার নৌকা ভিড়েছিল জুদি পাহাড়ে, আর অনেক বড় বড় ঘটনা আছে। এগুলোর কারণে এই দিনটা ফজিলতপূর্ণ, কারবালার কারণে ফজিলতপূর্ণ নয়। কারবালার ঘটনা অবশ্যই দুঃখজনক, কিন্তু কারবালার কারণে আশুরার গুরুত্ব বেড়েছে এরকম নয়। এই লোকগুলো এটা কেন করে এটা আমাদের জানা দরকার। যখন মদিনার মধ্যে খিলাফত ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদের এই রাজ্য পরিচালনা করেছেন, তো নবী থাকা অবস্থায় কেউ চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে এই সুযোগ তো নাই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা মেরে ফেলার চক্রান্ত করেছিল। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে বলতেছে, আমরা একটু পার্সোনাল কথা বলতে চাই আপনার সাথে। পার্সোনাল কথা বলবে, ঠিক আছে। সাহাবাদেরকে সরিয়ে দিলেন। তো এক জায়গায় রাসূলকে বসিয়েছে, একটা দেয়ালের পাশে। তো ওরা কথা বলতে লাগলো, আর একজনকে পাঠিয়েছে উপর থেকে একটা বড় পাথর ফেলতে রাসূলের উপরে, মাথার উপরে। তো যখন সে পাথর নিয়ে উঠতেছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে রাসূলকে তেলা করে দিলেন যে তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। অর্থাৎ নবীজির সাথে তো চক্রান্ত করা সম্ভব নয়। ওমর ইবনুল খাত্তাব, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠোর ছিলেন। যদিও উনি ব্যক্তিগতভাবে খুবই দয়ালু মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন, কিন্তু শরীয়তের ব্যাপারে, খেলাফতের ব্যাপারে, মুসলমানদের স্বার্থের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যেটা আমরা এই যাকাতের বিষয়ে আমরা দেখতে পাই। মুনকিরিনে যাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এক গ্রুপ বের হয়েছিল যারা বলতো আমরা যাকাত দিব না। কেন দিব না? কারণ আল্লাহ তাআলা যাকাত রাসূলকে নিতে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। রাসূলকে বলেছেন যাকাত নিতে, রাসূল নাই, এখন আমরা যাকাত দিব না। ওদের দলিল তো পরিষ্কার। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওদের বিরুদ্ধে কঠোর ছিলেন, এত বেশি কঠোর ছিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি কেউ উল্টাপাল্টা করলেই গর্দান ফেলাই দিতে চায় এমন একজন ব্যক্তি, সে পর্যন্ত আবু বকরকে বোঝাচ্ছেন
যে আপাতত মেনে নেন, অন্তত নিজেদের মধ্যে বিশৃঙ্খলা না হয় এজন্য মেনে নেন। কিন্তু আবু বকর হুঙ্কার দিয়েছিলেন, আইন কুসুদ্দিন মানে দিন ধ্বংস হবে, দিনের ক্ষতি হবে, আমি জীবিত থাকবো, হতেই পারে না। আবু বকর কঠোর ছিলেন বলে আবু বকরের সময়েও ওরা কিছু করতে পারে নাই। ওমর ইবনুল খাত্তাব উনি তো কি কঠিন ছিলেন সবাই জানেন, শয়তান ওনার কাছে আসতো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে খলিফা হলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান। উনি ছিলেন ব্যক্তিগতভাবে খুবই সরল মানুষ, সরল প্রকৃতির, কোনো ঝামেলা পছন্দ করতেন না, নরম দিলের অধিকারী ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন ইহুদিরা তার এই সরলতাকে সুবর্ণ সুযোগ মনে করলো। একটু লম্বা ইতিহাস আমরা জানবো এখান থেকে, কেন আশুরার সময়ে, আশুরা আসলে মুহররম আসলেই মানুষ এই যে হাই হাসান হাই হাসান করে, এটার একটা ইতিহাস আপনাদেরকে জানাবো। ইহুদিরা, ইহুদিদের মধ্যে একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে মদিনা এসেছে, এখানে এসে মুসলমান হয়েছে, তাহাজ্জুদ গুজার মানুষ, নামাজ কালাম ধুমছে চলতেছে, অনেক বড় একজন বুজুর্গ মানুষ মদিনায় এসে। একদিন আব্দুল্লাহ ইবনে সাবা সে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে বলতেছে যে আমাকে মদিনার কোন একটা দায়িত্ব দিয়ে দেন, সরকারি দায়িত্ব। ওই আব্দুল্লাহ ইবনে সাবার কিছু বংশধর এখনো আছে, ওরা রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চায় নিজের স্বার্থ হাসিল করার জন্য। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন না, সে তো যোগ্য না, বললেন না তুমি এই কাজের যোগ্য নও। যখন তাকে ফিরিয়ে দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, সে একটা চক্রান্ত শুরু করলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। সে সমস্ত মানুষের কাছে গিয়ে গিয়ে বলতে লাগলো যে আলী ইবনে আবি তালিব, আলীর মতো ব্যক্তি থাকা অবস্থায় ওসমান কিভাবে খলিফা হয়? আলী এমন বাহাদুর ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, ওসমান তো রাসূলের বংশের ছিল না। এবং আলী এত সাহসী, যোগ্য, মেধাবী, সে থাকা অবস্থায় উসমান কিভাবে খলিফা হয়? মানুষের মধ্যে বিষ ঢোকায় দিতে লাগলো। কিছু মানুষ এমন থাকে যারা সত্য মিথ্যা না বুঝে যেটা শুনে এটার পেছনে দৌড়ানো শুরু করে। তো আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই কথা বলতে লাগলো যে আলী এখানে বেশি যোগ্য, খেলাফতের বেশি যোগ্য। কিছু মানুষ, কয়েকজন মানুষ আব্দুল্লাহ ইবনে সাবার পক্ষে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন, তখন এই আব্দুল্লাহ ইবনে সাবাকে মদিনা থেকে বের করে দিলেন। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা থেকে বের হয়ে বাসরায় চলে গেল। বসরা, বসরায় গিয়ে ওখানে গিয়ে তার এই কর্মকাণ্ড চালাতে লাগলো। উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে জনমত তৈরি করতেছে, যে অভিযোগ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের যোগ্য না, এবং উনি নিজের আত্মীয় স্বজনকে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন। বিভিন্ন ধরনের অভিযোগ, অমূলক অভিযোগ। তো যখন বসরার গভর্নর এটা জানতে পারলেন, বসরা থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হলো। বসরা থেকে গিয়ে কুফার মধ্যে গিয়ে আবার ঘাঁটি গাড়লো। কুফার মধ্যে গিয়ে মানুষকে এভাবে বুঝাতে লাগলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। যখন গভর্নর জানতে পারলো, সেখান থেকে বের করে দিল। বের করে এখানে কিছু লোক তৈরি হয়েছে আব্দুল্লাহ ইবনে সাবার পক্ষের। কুফা থেকে প্রথমে ছিল মদিনা, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে তাকে বের করে দেওয়া হলো। সে গিয়ে আবার ঘাঁটি গাড়লো শামে। শামে তখন গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের যেই দল নৌযুদ্ধ করবে তারা সবাই জান্নাতি। এবং ইসলামী ইতিহাসে সর্বপ্রথম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নৌযুদ্ধ করেছেন।
রোমানদের বিরুদ্ধে। সর্বপ্রথম উনি নৌযুদ্ধ করেছেন এবং বিজয় ছিনিয়ে এনেছেন। তাহলে এই ঘোষণা অনুযায়ী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। সন্দেহ আছে কোনো? অনেকগুলো বিষয় সামনে আছে এবং এখানে একটা ইতিহাস আমাদের জানতে হবে। মুআবিয়াকে অনেকে খারাপ মনে করে, নাউজুবিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতেরে ওহী ছিলেন, ওহী লিখতেন। এই যে আমরা কোরআন পড়ছি, এই কোরআন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে লেখা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সে জান্নাতি, এই সার্টিফিকেট আল্লাহর নবী দিয়েছেন। তার ব্যাপারে খারাপ মন্তব্য করা আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। তো আরো অনেকগুলো বিষয়, এই মানুষগুলো যারা আজকে হায় হাসান, হায় হুসাইন, ইয়া আলী এগুলো বলছে, নিজেদেরকে ক্ষতবিক্ষত করছে, মাতাম করছে, এই মানুষগুলো কি আসলে ইসলামের শত্রু না ইসলামের বন্ধু? এটার ইতিহাসটা আমরা সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী জুমে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম আমল করে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সুন্নাত পড়িনি, যাদের কাছে সুন্নাত পড়িনি।